আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হানাফি সমাজে প্রচলিত রয়েছে যে এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক বলে গণ্য হবে। যখন আমাদের আহলুল হাদিস আলেমগণ বলেন যে এক বৈঠকে তিন তালাক দেওয়া জায়েজ নেই এবং এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক বলে গণ্য হবে, তখন আমাদের আহলুল হাদিস আলেমদেরকে বিভিন্ন নামে গালিগালাজ করা হয়। বলা হয় ওহাবি, লামাসাবি, ইংরেজদের দালাল, ইহুদিদের দালাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ীও এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক বলে গণ্য হবে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ফতোয়ায়ে রাশিদিয়া রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ রচিত দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং 158। এখানে প্রশ্ন আছে যে এক বৈঠকে তিন তালাক দিলে কয় তালাক বলে গণ্য হবে এবং এক বৈঠকে তিন তালাক দিলে স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার করা যাবে কিনা। উত্তর হচ্ছে, এক মজলিসে তিন তালাক দিলে পুনরায় স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। একত্রে তিন তালাক পতিত হবে না, বরং এক তালাক পতিত হবে। এটি হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া, রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ রচিত ফতোয়ায়ে রাশিদিয়া দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং 158। অথচ আমাদের হানাফি সমাজে প্রচলিত রয়েছে যে এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক বলে গণ্য হবে। এবং এই ফতোয়াকে কেন্দ্র করে দেখা যায় যে হিল্লা বিবাহের মতো নিকৃষ্ট প্রথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে।